আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আমার যে মেশিনগুলো ছিল সেগুলো অনেকদিন বন্ধ থাকার কারণে প্রায় জং ধরেই গিয়েছিল অনেক জিনিসপত্র। আমরা এই নতুন করে আবার কাজ শুরু করার জন্য সবগুলো আবার আমার অ্যাঙ্গেল গ্রাইন্ডার অনেক ভিতরে ময়লা জমে গিয়েছিল। আমরা নতুন করে আবার পরিষ্কার করে নিলাম। আসলে মেশিনের যত্ন না নিলে মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা নতুন করে একদম পরিষ্কার করে গ্রিজ লাগিয়ে দিলাম। আমার মাইটার শো যেখান থেকে আমরা আপ ডাউন করি সেটাও জং ধরে গিয়েছে। আমি আবার এটাও পরিষ্কার করে নিলাম। একে একে যত মেশিন আছে সবগুলো পরিষ্কার করব এবং কাজের উপযোগী করে নেব আবারও। এটা একটি ডিওয়াল্টের গ্রাইন্ডার। এই মেশিনটি কেনা হয়েছে প্রায় 7 থেকে 8 বছর আগে। অনেক ভালো সার্ভিস দিয়েছে। আর এখন দেখছেন এটা হলো আমার ডিওয়াল্টের টেবিল শো। এটাও কিনেছিলাম প্রায় 7-8 বছর আগে। অনেক দিন ধরে কাজ করা হয়নি, তো প্রথমেই বেশ কিছুদিন কাজ করা হয়েছিল। তারপরে অনেক দিন বন্ধ থাকার কারণে কেমন একটু জমজম ভাব ছিল, সেটা আবার এখন আমরা পরিষ্কার করে নিলাম। আর এখন যে ড্রিল মেশিনটা দেখছেন এটা হলো ইনকোর 96 ড্রিল মেশিন। এই মেশিনটাও নতুন কিনা, নতুন করে আবারও কাজ শুরু করেছি। এই জন্য আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ ফার্নিচারের অনেক প্রোডাক্ট পাবেন। তার মধ্যে মেন প্রোডাক্ট হিসাবে থাকবে হচ্ছে ওয়াল সেলফ এবং ছোট ছোট কিছু পণ্য যেগুলা নিত্য দিন মানুষের ব্যবহারে কাজে লাগে, যেমন কাটিং বোর্ড, এসব আরো কিছু থাকবে যা আস্তে আস্তে আপনাদেরকে জানানো হবে। এই অ্যাঙ্গেল গ্যালেন্ডার যেটা দেখছেন এটা অনেক ময়লা হয়েছিল। এই 7 থেকে 8 বছর পরে খোলা পরে এই অবস্থা। আমরা এটাতে পরিষ্কার করে আমরা নতুন গিরিজ দিয়ে দিব। এই গিরিজ দেওয়ার ফলে মেশিন আবারও আগের মতো স্মুথ হিসাবে চলবে, কোনো সমস্যা হয়তো দিবে না। এই মেশিনটি অনেক দিন ধরে আমরা ব্যবহার করছি। এই মেশিনটি আমাদের কাছে খুবই ভালো সার্ভিস দিয়েছে এবং আপনারা যারা অনেক দিন হলো যে কোনো অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করছেন সেগুলা অবশ্যই এই জায়গা খুলে আপনারা পরিষ্কার করে গ্রিজ দিয়ে রাখবেন, যারা এখনো পরিষ্কার করেননি। তাহলে কি হবে, মেশিনটা অনেক ভালো সার্ভিস দিবে আরো। এরপরে আমরা আমাদের মাইটার শো অনেক দিন পরে থাকার কারণে জং ধরে গেছে এই জায়গাগুলো, আমরা এখন এগুলা পরিষ্কার করে নেব। তার কারণ আমার আজকে একটু কাজ করতে হবে, যেহেতু আমরা নতুন করে একটি দোকান উদ্বোধন করতে যাচ্ছি, যেমন হালিমের দোকান। কুজি হালিম, এটা আমরা পাকিস্তানের একটি রেসিপি তৈরি করছি। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিও দেখবেন এবং আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের চাহিদা অনুযায়ী ফার্নিচারগুলো দিতে পারি। আমরা সর্বক্ষণ আমরা কাস্টমাইজ জিনিসগুলো তৈরি করার চেষ্টা করব। আমরা এখন যে টেবিল শো দিয়ে কাঠটা কেটে নিলাম, দেখেন যে অনেক সুন্দর টেবিলে কাজ করছে। আমরা এখন যে ডিল ব্যবহার করেছি এই ডিলটা হলো ইনকোর, এটা নতুন আনা। ভ্যান পুরাপুরি রেডি হয়নি, কিন্তু আমাদের দোকান বসাতে হবে বিকাল 3টার পরে, এই জন্য আমরা কোনো রকমে কাজ করে নিয়ে আসি। আর এটা দেখছেন এটা হলো বাসি দুপুরে একটি কনসার্ট। আমরা প্রথম দিনে হালিমের দোকান উদ্বোধন করেছি ললডাঙ্গা ব্রিজের উপরে। এর পরের দিন আমরা আমাদের হালিম টেস্ট করার জন্য আবারও চলে যাই বাসিদুপুর কনসার্টে। এখানে আমরা দোকানদার করে কিছু অভিজ্ঞতা অর্জন করার পরে আমরা এখন পার্মানেন্ট প্রতিদিন আমাদের হালিমের দোকান থাকবে হলো ললডাঙ্গা ব্রিজের উপরে। আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজ অনেক পণ্য পাবেন, যেমন আপনার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কাস্টমাইজ প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়ার জন্য। ফার্নিচারের অনেকের শখ থাকে এমন একটা জিনিস তৈরি করার, কিন্তু যে দেখবেন ফার্নিচারে বললে সেটা করে দিতে পারে না, অথবা পারলেও সময়ের অভাবে করে দেয় না। তো আমরা আপনাদেরকে কাস্টমাইজ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।